অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা মণ্ডল। আমার মডেলের বিষয়বস্তু হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি বলতে বায়ুর অনুপস্থিতিতে তাপ, চাপ আর রাসায়নিক পরিবর্তনের কারণে বড় বড় উদ্ভিদ ও প্রাণী থেকে শুরু করে যেমন ময়লা এবং পেট্রোলিয়াম হলো জীবাশ্ম জ্বালানি। তো সবার প্রথমে আমি এখানে ভূ অভ্যন্তরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে সেই লেয়ারটা যে লেয়ারে হচ্ছে আমরা বসবাস করি। স্বাভাবিকভাবেই এখানে গাছ, পশু পাখি আছে। তো দীর্ঘ কোটি কোটি বছর আগে ভূমিকম্পের ফলে এই গাছ, পশু পাখি মাটির নিচে চাপা পড়ে যায়। মাটির নিচে চাপা পড়ে যাওয়ার ফলে ভূপৃষ্ঠের চাপ, বায়ুর ফলে সেগুলো চাপা পড়তে পড়তে ফসিলসে পরিণত হয়। দেখি আরেকবার। এগুলো হচ্ছে ফসিলস, মানে জীবাশ্ম। হ্যাঁ, তারপরে যে গাছগুলো থাকে সেগুলো ধ্বংসাবশেষ হচ্ছে কয়লাতে পরিণত হয়। এখানে হচ্ছে কয়লা খনি আছে। এখান থেকে কয়লা জোগাড় করে তারপরে এখানে এই ট্রলিটা দিয়ে বের করে আনা হচ্ছে। তারপরে সেগুলোকে এই কপিকলের মাধ্যমে তুলে আমরা আমাদের যাবতীয় কাজে লাগাতে পারি। তারপর ওখানে যে বিল্ডিংটা আছে ওখানে সমস্ত যন্ত্রপাতি সম্পূর্ণ সমস্ত যাবতীয় জিনিস দিয়ে মাটির নিচে যে লেয়ারটা আছে এটা হচ্ছে মাটি, তারপরে পাথরের মাঝখানে এরকম পেট্রোলের লেয়ার থাকে। সেগুলি ওই বিল্ডিংয়ের সাহায্যে এই পাইপের মাধ্যমে সেগুলি যায় হচ্ছে পাম্পিং স্টেশন, স্টোরেজ, অয়েল ট্যাঙ্কে। সেখান থেকে পাম্পের সাহায্যে নন পিউরিফাইড অয়েল ট্যাঙ্কে এসে সেখানে পুরোপুরিভাবে পরিশোধন হয় না, শুধু জাস্ট ছাকে ওখানে যেগুলো বালি পাথর আছে ওগুলো ছেপে যায়। তারপরে আছে পিউরিফাইড অয়েল ট্যাঙ্ক, এখানে পুরোপুরি পরিশোধন হয়। তারপরে আছে পিউরিফাইড অয়েল স্টোরেজ ট্যাঙ্ক, এখানে স্টোরেজ হয়। তারপর সেটা ডিস্ট্রিবিউট হয়। তারপরে যে এখানে পেট্রোলের গাড়ি আছে, তারপরে আমরা পাম্পে নিয়ে যাই এই গাড়িগুলো, যেগুলো গাড়িগুলো থাকে। আর ওখানে যে ওর একটা অফিস আছে, ওখানে পেট্রোলের মূল্য, দাম, পেট্রোলটা কতটা ঠিক আছে কিনা সেগুলো যাচাই করা হয়। যেহেতু কয়লা এবং পেট্রোলিয়াম অচিরাচরিত শক্তি, তাই জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাই জন্য বর্তমানে নানান শক্তি আবিষ্কার হয়েছে, যেরকম সৌরশক্তি, বায়ুশক্তি। সৌরশক্তি আমরা সূর্য থেকে ডিরেক্ট শক্তি পাই, তারপর ওটা আমরা সৌরশক্তি সোলার হিসেবে ব্যবহার করতে পারি, তার সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। তারপর আছে বায়ুশক্তি। বায়ুর সাহায্যে প্রকৃতির বায়ুকে কাজে লাগিয়ে, বায়ু চাপকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। তারপর স্কুটিতে যে আমরা পেট্রোল ইউজ করি, সেই পেট্রোলের জায়গায় যদি আমরা ব্যাটারি স্কুটি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পেট্রোল বেঁচে যাবে। এভাবে আমরা পরবর্তী প্রজন্মের জন্য এই অচিরাচরিত শক্তিকে বাঁচিয়ে রাখতে পারি। খুব সুন্দর। শ্রেষ্ঠা মণ্ডল, সারদা বিদ্যামন্দির, অষ্টম শ্রেণী। ও এবার ওদের উদ্ভাবনী শক্তি বিজ্ঞান প্রদর্শনীতে তৈরি করেছে ফসিলস ফুয়েল, বাংলায় যাকে বলে জীবাশ্ম জ্বালানি। যেহেতু ঘরে এতগুলো মাইক্রোফোন ব্যবস্থা করা যায়নি, সেজন্য মানে ওর যে কণ্ঠর আওয়াজটা হয়তো ভালো করে শোনা যাবে না, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট এতে অংশগ্রহণ করেছে, সবাইকে মাইক্রোফোন দেওয়া সম্ভব নয়। তাই হয়তো ওর যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা হয়তো সবার কানে পৌঁছবে না। যাই হোক, ব্রিজের সাহায্যে মানুষ এখানে এই টাওয়ারে ওঠে এবং অনেক সময় নানা সমস্যা দেখা দিতে পারে, কোনো বিপদ আসতে পারে। সেখানে এই সাইডে বাজিয়ে মাইক দিয়ে সেগুলো আমরা সবাইকে সতর্ক বার্তা দিয়ে দিতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ।